2022 সালের 21শে মার্চ রামপুরহাটের বগডুই মোড়ে বোমার আঘাতে খুন হন বর্ষাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের পর রাত্রে বগডুই গ্রামে 10টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং আজ প্রায় 3 বছর পর সেই গ্রাম কেমন রয়েছে আপনাদেরকে শোনাবো RM নিউজ 24 এর ফেসবুক পেজে। নমস্কার, RM নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূম জেলার একটি বহু চর্চিত আলোচিত গ্রাম, যার নাম বগডুই গ্রাম, এবং যে গ্রামের কথা আপনারা সকলেই জানেন। আপনারা জানেন যে 2022 সালের 21শে মার্চ এই যে গ্রাম, এই গ্রামে একটি ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছিল এবং যে ঘটনা গোটা ভারতবর্ষের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। এবং আগামীকাল অর্থাৎ 21শে মার্চ এই গণহত্যার 3 বছর পূর্ণ হবে এবং তার আগের দিন আমি হাজির হয়েছি বগডুই গ্রামে। তার কারণ এখানকার সাধারণ মানুষ তারা কেমন রয়েছে, তারা কতটা সুরক্ষিত রয়েছে, সেগুলি শোনাবো RM নিউজ 24 এর পেজে। তো এই যে বগডুই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে, ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দেখি কি বলছে, শুনুন, আসুন তারা কি বলছে আপনাদের দেখায়। কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম রাজীব শেখ। বাড়ি কোথায়? বাড়ি আমার এই পাড়াতে বাড়ি। বগডুই গ্রাম এখন কেমন রয়েছে? বগটুই গ্রাম এখন খুব শান্ত রয়েছে, ভালো আছে। আগে বগডুই ঝামেলা অশান্তি লেগে থাকতো, এখন কি বগডুই পরিবর্তন ঘটেছে? পরিবর্তন আগের থেকে একবারে পরিবর্তন আছে, সব শান্ত আছে গ্রাম, পাড়ায় কোনো অসুবিধা নেই, সবাই কাজকর্ম করছে, ভালো আছে সবাই, কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নেই। বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা বাবা আছে, বউ বাচ্চা সব আছে, ফ্যামিলি আছে। ছেলে পড়াশোনা করে? হ্যাঁ, ছেলেরা পড়াশোনা করে। কোন ক্লাস? একটা মাধ্যমিক দিয়েছে, একটা 7-এ পড়ে, আর একটা ক্লাস 1-এ পড়ে। এখন তাহলে গ্রাম বগডুই গ্রাম খুব সুরক্ষিত, ভালো গ্রাম। এখন সুরক্ষিত আছে, শান্ত আছে। বাড়ি কোন পাড়ায়? বাড়ি আমার এই পূর্ব পাড়াতে। বগডুইয়ের কিছু সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের কাছ থেকে জেনে নেব এখন বগডুই গ্রামে কেমন অবস্থা রয়েছে। আগে যে অশান্তি ঝড় ঝামেলা হতো সেই দিক থেকে খুব সুন্দর আছে এবং খুব ভালো আছে। আমাদের একটা অনুরোধ, যারা কিছু কিছু মানুষ ধরেন পাড়ার খুব কষ্ট পেয়েছে, এমনকি যখন পানি টানি আসছে তখন ধরেন খুব অসুবিধা, ঘুমাতে পারছে না। যদি এগুলো যদি মেম্বাররা একটু যদি দেখাশোনা করে তো আমরা খুশি হব এবং নেতাদের ওপর থেকে নেতাদেরকে আমরা আরো দোয়া করবো যে যেন তারা ওখানে বড় হতে পারে, আরো মানুষ হতে পারে, আরো মানুষের সেবা করতে পারে। আমরা একটু চাবো। দেখেন এদের দেখেন কিছু নাই, এই দেখেন কিভাবে চলছে। ভিতরে ঢুকেন তাহলে আপনি বুঝতে পারবেন বাড়ির ভিতরে। এদেরকে একটু যদি সহযোগিতা করেন তা আমরা খুব খুশি হব, এটা আমরা চাই। তাদের যদি আপনারা যদি বলেন যে না তোমাদের পাড়ার লোকের 10কে 20কে 20টা ইয়াং ছেলেকে আমাদের সাথে দিতে হবে, আমরা তাও যাব। আপনাদের এই যে গ্রামের 2022 সালে একটা ঘটনা ঘটেছিল, তো এখন কেমন রয়েছে, আপনারা কেমন সুরক্ষিত রয়েছেন? হ্যাঁ, এটা আমার মা ছিল, যেটা মারা গেছিল ওই আগুন লেগে, ওটা আমার মা। এখন সব ঠিকঠাক আছে? এখন সব ঠিকঠাক আছে আমাদের। সবাই ঠিকঠাক হয়ে হ্যাঁ, গেছেন? হ্যাঁ। এখন না সবাই আমাদের দোস্তি, সবাই দুশ্মন, যারা দুশ্মন ছিল তারাও আমাদের দোস্তি। আচ্ছা। আমরা মনের মধ্যে কিন্তু রাখি আপনাদের না। দাবি তাহলে একটা, মানে যা পাওয়ার বাড়িঘর নেই, যারা যারা ধরেন এই দেখেন যারা কষ্টতে আছে, দেখেন ছাদ দেওয়া না, এই দেখেন এটা দিয়ে যাতা জল পড়ছে, যদি একটু যদি এদেরকে যদি গরিব মানুষ যদি একটু সহযোগিতা করে। কি হয়েছে দেখেন, বাড়ির বাইরেটা দেখেন, ভিডিও করে দেখেন, পুরো ভিজে গেছে। মানে বহুত দিন ধরে হয় না। আপনাদেরকে দোয়া করবো এবং আপনাদেরকে ভোট দেবো। দেখেন এই দেখেন ভাইটা আমাদের আছে এখানে, আমাদেরকে দেখাশোনা করে, আমাদেরকে যা বলে আমরা তাতেই থাকিয়ে, ওদের উপরে আমরা কথা বলতে পারবো না। ভালো মন্দ ওরাই করে, এই যা কিছু দেখছেন ওরাই করে দিন গেছে ভাই। বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বগটুইয়ের একটা কাঠ মিলে এবং আজ বৃষ্টি পড়ছে, দিনটা খুব ভালো নয় এবং তবু আমি এসেছি এই খবরটা কভারেজ করবার জন্য। তো আমি এই যে কাঠ মিল, সেই কাঠ মিলের একজন শ্রমিক আমার সঙ্গে রয়েছেন, তার বাড়ি এই বগটুই গ্রামে। তাকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো এই বগটুই সম্পর্কে। আপনাদের যে বগটুই গ্রাম, তো কেমন আছেন এখন? সব ভালো আছে, সব ভালো আছে। কতটা মানে আগে আপনাদের গ্রামে তো প্রচুর পুলিশ থাকতো, আগে কিছু বছর 2022 সালে 21শে মার্চ একটা ঝামেলা হয়েছিল আমাদের গ্রামে, তো তখনকার সময় আর এখনকার সময় কতটা অনেক অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো কথা, খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো। কি নাম আপনার? আমি অলোক কুমার মন্ডল। বাড়িতে কে কে আছেন? আপনার স্বামী স্ত্রী কিছু নাই, এখানে কি করেন, কাজ করেন? এখানে কাজ করি কোনো সমস্যা হয় না এখানে? না, এখানে সমস্যা হয় না। আপনার সরকারের সুবিধা পাচ্ছেন? পাচ্ছি সামান্য। আচ্ছা, কেমন আছেন? ভালো। কি নাম আপনার? নেকলাল শেখ। আপনার বাড়ি কোথায়? বগটুই গ্রামে পূর্ব পাড়ায় এখানে কি করেন? কাঠের কাজ, মাঠে কাজ করেন? কাঠ মিলে। আপনাদের গ্রামে কেমন এখন অবস্থা রয়েছে, কেমন আছেন, মানে কেমন সুরক্ষিত রয়েছেন?
ঝামেলা ভালো অশান্তি হচ্ছে? ভালো। এখন আগেকার তুলনায় ভালো, অনেকটাই ভালো। ঝামেলা অশান্তি কিছু হয় না? না না, আপনারা আমরা নিজে খুবই ভালো এখন। সার্টিফিকেট করছেন তো? হুম, মিস করা হয়েছে। ঘর থেকে বেরোতে কোনো অসুবিধা হয় না? না না। ছেলে মেয়ে আছে বাড়িতে? আছে। কি করে সব? পড়াশোনা করে, পড়াশোনা করে? স্কুলে যায়। এখানকার মানুষের উন্নতি ঘটছে? অবশ্যই। বাড়ি ঘর অনেকটা। পেয়েছেন? হ্যাঁ, বাড়ি ঘর পাওয়া গেছে। পেয়েছেন। হ্যাঁ। কোনো ভয় হচ্ছে না তো? না না, আজকে ভয়ের আমাদের কোনো গ্রামে কারণ। 3 বছর পূর্ণ হচ্ছে এই একটা যে গণহত্যা কাণ্ড। তো এখন মানে পুরো সমস্ত সমস্যা কেটে গেছে? হ্যাঁ হ্যাঁ, সব কোনো ভয় টয় কিছু না, নেই? সব মানে সব মিলামিশা চলছে। পুরোভাবে আপনারা কাজ করতে পারছেন, রাস্তাঘাটে না। যাওয়া আসা করতে পারছেন, কোনো সমস্যা নেই? না, আর কোনো সমস্যা নেই। কি নাম আপনার? নেকলাল, নেকলাল শেখ। বাড়ি কোথায়? বগটি গ্রামে, কোন পাড়া? পূর্ব পাড়ায়। বন্ধু, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই বগটুই যে গ্রাম, সেই গ্রামের একজন সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য। তার কাছে কথা বলে নেব তাদের এই যে গ্রাম, সেই গ্রাম এখন কেমন রয়েছে। দাদা, আপনাকে প্রথমে RM নিউজে স্বাগত জানাচ্ছি। আপনাদের এই যে বগটুই গ্রাম এখন কেমন রয়েছে? গ্রাম ভালো আছে, সবাই ভালো আছে গ্রামে। ভালো রয়েছে। আপনাদের গ্রামের যে সমস্ত ঝামেলা অশান্তি সমস্ত কি এখন হচ্ছে না হয় না? সেগুলো বিগত দিনের কথা, বিগত দিন। আগে হয়েছে। এখন সম্পূর্ণ গ্রামের মানুষ সুস্থভাবে জীবনযাপন করছে। আচ্ছা। তো আপনাদের গ্রামের এখন সরকারি উন্নয়ন কেমন হচ্ছে এখন? খুব ভালো, দারুণ। ভালো। সব সময় সরকার গ্রামটাকে দিকে নজর রেখেছে, গ্রামের উন্নয়ন হচ্ছে। আর গ্রামের কিছু উন্নয়নমূলক কাজে একটু যদি বলেন সম্বন্ধে কেমন? গ্রামের উন্নয়ন কাজ বলতে আমাদের পঞ্চায়েত থেকে ছোট ছোট ড্রেন, ছোট ছোট রাস্তা, PCC রোড, ব্লক থেকে হয়েছে আমাদের সাবমার্সিবল পাম্প, PCC রোড হয়েছে। আরো আরো কিছু দিয়েছি আমরা, TRD-তেও আছে। বিধানসভা আমাদের বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জি, তারও ফান্ড থেকে আমাদের কাজ হচ্ছে গ্রামে। তাহলে এখন কোনো সমস্যা নেই? নেই, কোনো কোনো কিছু সমস্যা নেই। বগটুই এখন খুব ভালো আবার রয়েছে। খুব সুন্দর, খুব ভালো আছে গ্রামে। কি নাম আপনার? আমার নাম নাজিমুল হক। আপনি কোন ওয়ার্ডের মেম্বার? আমি 150 পার্টের মেম্বার বগটুই। দর্শক বন্ধু, আপনারা শুনলেন বগটুই গ্রামের একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি জানালেন যে এই যে বগটুই গ্রাম, সেই বগটুই গ্রামে এখন কোনো সমস্যা নেই এবং রাজ্য সরকার তরফ থেকে এই গ্রাম ঢালাওভাবে সাজানো হচ্ছে, এমনটা কিন্তু জানাচ্ছেন।